बुद्धिं तुषारथिं विद्धि मनःप्रग्रहमेव च इन्द्रियाणि हयानाभू विषयांस्तेषु गोचरान् आत्मेन्द्रियमनोयुक्तम् ভুক্তিত্যাহুর্মনীষিণঃ। এই মন্ত্রটিতে আমাদের এই যে ছোট্ট যে অস্তিত্ব আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের অস্তিত্বটি অতি ক্ষুদ্র, যদিও সেটাকে আমরা অনেক বড় করে দেখি সারা জীবন। এই অস্তিত্বটির বর্ণনা যেভাবে উপনিষদে করা হয়েছে, এটিকে একটি শরীরটিকে একটি রথের সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মানাং রথিনাং বিদ্ধি, এই শরীরটাকে একটা রথ যদি মনে করা হয়, এর মধ্যে যিনি যুদ্ধ করছেন রথী, তিনি আমাদের এই রথের মধ্যে অবস্থান করছেন। আত্মানাং, এই আত্মা হচ্ছেন রথী, আর শরীরটিকে তুমি রথ বলে জেনো। এটি যমরাজ ধর্মরাজ নচিকেতাকে এইভাবে উপদেশ দিচ্ছেন। তারপর বলছেন রথে আমাদের দেখি যে সারথি থাকে, লাগাম থাকে, ঘোড়া থাকে, এবং যে পথে ঘোড়া ছুটে সেই পথটিও থাকে। তো এই রথ আর রথীটিকে এইভাবে বলার পরে উপমা দিয়ে তারপর বলছেন যে বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, সারথি বুদ্ধিটিকে তুমি সারথি বলে জেনো, যে ঠিক পথে নিয়ে যায়। মন প্রগ্রহমেব চ, মনকে লাগামের সঙ্গে তুলনা করা হয়েছে। আর ইন্দ্রিয়াণি হয়ান আহু, ইন্দ্রিয়গুলিকে ঘোড়া বলে যেন, আর যে বিষয়াংস্তেষু গোচরান, মানে যে পথ দিয়ে যাওয়ার যে পথ, সেই বিষয়গুলিকে যাওয়ার পথ, মানে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে, আমাদের ইন্দ্রিয়গুলি সবই বহির্মুখী, সেই জন্য আমরা